আসসালামু আলাইকুম। এ হচ্ছে ৬ তলার ইউনিট। মেইন দরজাটা সামনে এভাবে রাখার সুযোগ নাই। মেইন দরজাটা আসবে ডানে। এই ঢুকলাম ফ্ল্যাটে। এটা হচ্ছে ড্রয়িং রুম। নিচতলা এখানে টয়লেট ছিল। হচ্ছে ড্রয়িং রুম। ড্রয়িং রুমটা পুরোপুরি স্কোয়ার, 13 ফিট 9 বাই 13 ফিট 9, পুরোপুরি স্কোয়ার। এর পাশে হচ্ছে এটা হচ্ছে একটা অ্যাটাচ টয়লেট বেডরুম। এটা নিচের যে সাইজটা ওইটাই রাখা হয়েছে। এই রুমের সাইজটা হচ্ছে এইভাবে হচ্ছে 9 ফিট 5 ইঞ্চি, আর এইভাবে হচ্ছে 14 ফিট 4 ইঞ্চি। এটা উইন্ডো, সরি এটা ব্যালকনি, আর এটা টয়লেট। আর এইটা হচ্ছে নতুন একটা বেডরুম। এটা পুরোপুরি নতুন একটা বেডরুম। এটার সাথে যদিও কোনো অ্যাটাচ টয়লেট নাই, এটার নিচে আবার কিচেন আর এদিকে হচ্ছে ডাইনিং স্পেস ছিল। তো এখানে যদি একটা উইন্ডোর একটা বিষয় আছে, এইটা যেমন নিচের ব্যালকনির সাইডটা পড়ছে, আর এটা হচ্ছে একটা নিচের ড্রয়িং রুমের এই উইন্ডো সাইডটা পড়ছে। তো এখন এটা করা যাবে। এদিকে একটা যে নিচের যে ইয়ের সাথে গাঁথনিটা মিলায়া, আর এদিকে উইন্ডো থাকলো, এদিকে উইন্ডো থাকলো। এই রুমের সাইজটা হচ্ছে এদিকে হচ্ছে 11 ফিট, সরি এদিকে হচ্ছে 14 ফিট, আর এদিকে হচ্ছে 11 ফিট 5 ইঞ্চি। আর এটা পুরোটাই হচ্ছে একটা কমন স্পেস। আর এটা হচ্ছে একটা কমন টয়লেট। টয়লেটের সাইজটা যদি অনেক বড়, টয়লেটের সাইজটা হচ্ছে 12 ফিট 7 ইঞ্চি বাই 5 ফিট। যেহেতু এটা একটা কমন টয়লেট, তো এটা অনেক বড় একটা টয়লেট। এখন আমার প্ল্যানিং হচ্ছে আরেকটা, লাইক ধরেন এখানে যেহেতু অনেক, এটা 12 ফিট, হ্যাঁ 12 ফিট 7 ইঞ্চি লম্বায়, আর ইয়েতে হচ্ছে 5 ফিট। তো এখানে যদি আমরা 6 ফিট রেখে, আর এই সাইড থেকে লাইক ধরেন এই তো আমি বেডরুমে ঢুকলাম, এদিক দিয়ে যদি আরেকটা দরজা করে দেই, মাঝখানে একটা পার্টিশন দিয়ে দিলে এইখানেও আরেকটা অ্যাটাচ টয়লেট হয়ে যেতেছে। এটা নিচে যেহেতু কিচেন আছে আমাদের, তো ওই নিচের কিচেনে একটা ফলসাদ করে পাইপগুলো ডেকে দিলাম আর কি। ছোট একটা এটা বোর্ড দিয়ে করলাম বা ইয়ে দিয়ে করলাম, হ্যাঁ। সেক্ষেত্রে সবগুলো রুমের সাথেই অ্যাটাচ টয়লেট হয়ে যাবে, আর এটা শুধুমাত্র গেস্ট টয়লেট হিসাবে থাকবে আর কি। আর এটা হচ্ছে আগের মতো রুমটা আছে, যদিও এখানে একটা মডিফাই করছি। এই রুমটা যদিও আগের নিচের গাঁথনিটা হচ্ছে এই পাশে, অর্থাৎ 18 ইঞ্চি এই পাশে 1.5 ফিট এই পাশে আর কি। এই তো কেবির 1.5 ফিট আর কি। তো এখন এইটা যেহেতু আমাদের স্পেসটা আছে, রুমটা একটু বড় করে ফেলছি আর কি। তারপর আমাকে একটু ডিটেলসে জানান। আর এই রুমের সাইজটা আছে হচ্ছে 12 ফিট 8 ইঞ্চি বাই 11 ফিট। এটা ওই নিচের পার্টিশনের সাথে মিল রেখে এটা করা হয়েছে।
এটা হচ্ছে পুরাটা একটা কমন স্পেস। আর এটা হচ্ছে বেড, আরেকটা অ্যাটাচ টয়লেট বেডরুম। এই রুমটা একটু বড় করা হয়েছে আর কি। এটার এখন বড় করার পরে সাইজ হচ্ছে এইভাবে হচ্ছে 9 ফিট 8 ইঞ্চি এইভাবে, আর এইভাবে হচ্ছে 13 ফিট টোটালে। আর এই সমস্যা একটা হয়েছে, এই টয়লেটটা একটু লম্বা হয়ে গেছে আর কি বড় করাতে, অ্যাটাচ টয়লেট করার কারণে আর কি লম্বা হয়ে গেছে। এখন দরজার পজিশন যদি এইখানে রাখছে, আসলে এখানে রাখা ছাড়া আর কোনো ওয়েও নাই। যদি এখানে বেড রাখি, এইখানে রাখা ছাড়া আর কোনো আমি দেখতেছি না। যদি থাকে আমাকে জানান। রুম থেকে বেরোলাম। এখন আসলাম কিচেনে। এই কিচেনের পাশে আরেকটা আরেকটা হচ্ছে অ্যাটাচ টয়লেট সহ বেডরুম, অর্থাৎ ওই ইউনিটের একটা বেডরুম আমরা নিয়ে নিলাম আর কি। এই বেডরুমের সাইজটা হচ্ছে 10 ফিট বাই 11 ফিট 8 ইঞ্চি। এইভাবে আছে 10 ফিট, এইভাবে আছে 11 ফিট 8 ইঞ্চি। আর এটার সাথে অ্যাটাচ টয়লেট, যদিও টয়লেটের সাইজটা একটু ছোট। এখন বারান্দা টয়লেট রাখতে গেলে টয়লেটের সাইজটা ছোট হয়ে যায়। টয়লেটের সাইজটা হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি বাই 5 ফিট। এখানে যদিও একটা কমোড রেখে শাওয়ারের ব্যবস্থা করা যাবে। আর সাইজটা, ব্যালকনির সাইজটা হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি বাই 5 ফিট 6 ইঞ্চি। এই বেরোলাম। আর এটা হচ্ছে ওপেন কিচেন। এটা হচ্ছে ওপেন কিচেন, পুরাটাই কিচেন। কিচেনের সাইজটা হচ্ছে 12 ফিট, এভাবে হচ্ছে 12 ফিট, আর এভাবে হচ্ছে নিচের সাইজের মতনই 8 ফিট 4 ইঞ্চি আর কি। এভাবে মোটামুটি কিচেনটা অনেক বড় একটা কিচেন। আর এইটা হচ্ছে, যদি আমরা এদিকে দরজা না রাখি, যদিও এটা সব বাড়ির মালিকরাই লিফটের সামনে বা সিঁড়ির সামনে অনেক সুন্দর ডিজাইন করে একটা দরজা রাখে। আর এখান থেকে একটা মিনিট, এটা হচ্ছে এন্ট্রি, এটা ড্রয়িং রুম, এটা একটা টয়লেট, এটা অ্যাটাচ টয়লেট বেডরুম। হ্যাঁ, এই পুরাটা জায়গাটা হচ্ছে একটা লবি। হ্যাঁ, চাইলে এটা ডাইনিং টেবিল, মানে একটা স্পেস আর কি। এখানে টোটাল ওইখান থেকে এই পর্যন্ত টোটাল 27 ফিট আছে। ওইখান থেকে এই পর্যন্ত 27 ফিট। আর এটা যেহেতু ড্রয়িং রুম সাইজটা 13 ফিট 9 বাই 13 ফিট 9। আসলে এর থেকে বড় করার কোনো সুযোগ নাই, যদি আর একটু বড় করতে পারলে ভালো হইতো। আর এইখান থেকে এই পর্যন্ত আছে হচ্ছে 19 ফিট 6 ইঞ্চি, 19 ফিট 6। এখন একটা মডিফাই, এখানে কি দুইটা টয়লেট করব না একটাই থাকবে, এটা একটু আমাকে জানাবেন। আর হচ্ছে রুমের আলোর বিষয়টা হচ্ছে, এখানে যেহেতু অনেক বড় একটা উইন্ডো করব, এখান থেকে একটা আলো আসবে রুমে। এই পাশটা মোটামুটি একটা আলো থাকবে। আর কিচেনের উইন্ডোটা যেহেতু নিচে বড় আছে, ওপরও ছোট করার সুযোগ নাই, কিচেন থেকেও একটা আলো আসবে এদিকে, বাইরের আলোটা। আর বাকি যে সাইডগুলো, লাইক ধরেন এই সাইডগুলো কিন্তু ব্লক থাকবে, যেহেতু সবগুলো সাইডে বেডরুম, এই সাইডটা ব্লক থাকবে। এই হচ্ছে টোটাল ওভারঅল বিষয়টা।